হ্যালো বন্ধুরা, রসনার বিউটি স্কেয়ারে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা জানব স্কিন পলিশের সম্পর্কে। স্কিন পলিশ আমরা কেন করব, স্কিন পলিশের জন্য কি কি ব্যবহার করা ভালো এবং কিছু ঘরোয়া স্কিন পলিশ টিপস। স্কিন পলিশ হলো ত্বকের লোমকূপের ভিতরকার ময়লা ও অতিরিক্ত তেল দূর করার একটি পদ্ধতি। স্কিন পলিশ হলো এমন একটি পদ্ধতি যা পৃষ্ঠার মতো ত্বককে সরিয়ে নিস্তেজ ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে। ফেস পলিশ। ফেস পলিশের মাধ্যমে আমরা ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে পারি। এই পলিশে ব্লিচের সমতুল্য কাজ হয়। এই পলিশ 16 বছরের নিচে কাউকে করা যাবে না। এছাড়াও করার সময় চোখ ও মুখকে বাঁচিয়ে করতে হবে। কোনো কাটা ছেঁড়া বা পিম্পলস থাকলে পলিশ করা যাবে না। মাসাজ বা ফেসিয়ালের আগে আমরা সাধারণত এই পদ্ধতি অবলম্বন করি, যার ফলে ট্যান রিমুভ হয়। পলিশ করার পর ভালো করে টোনিং করে পরবর্তী পর্যায়ে শুরু করতে হয়। কিছু ঘরোয়া স্কিন পলিশ টিপস। পাতিলেবুকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে একটি খণ্ডতে গুঁড়ো দুধ আর অন্য খণ্ডটিতে হলুদ গুঁড়ো নিতে হবে। তারপর সার্কেলিং মোডে প্রথমে হলুদ খণ্ড দিয়ে মাসাজ করব। তারপর গুঁড়ো দুধ মেশানো লেবু খণ্ড দিয়ে মাসাজ করতে হবে। 2. সবুজ রঙের ইনোর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে 1 সেকেন্ডের মধ্যে লাগিয়ে 5 সেকেন্ডের মধ্যে তুলে দিতে হবে। 3. পরিমাণ মতো চালের গুঁড়ো, আটা, ময়দা ও বেসনের সাথে রোজ ওয়াটার মিক্স করে মুখে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতি যে কোনো স্কিনে করা যায়। 4. আলু ও শসা চোখলা করে কেটে নিয়ে থেতলে একসাথে মিক্স করে মুখে 5 মিনিট লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতি অয়েলি স্কিনে বেশি কার্যকরী। প্রতিদিন ত্বকের যত্নে কি কি করা উচিত? সঠিক পদ্ধতিতে ত্বকের যত্নে কি কি করা ভালো ও কি কি করা ভালো নয় সেটাই জানাবো। ত্বকের যত্নে সিটিএম হলো ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। প্রতিদিন আমাদের সিটিএম করা উচিত। এতে আমাদের স্কিন সতেজ, পরিষ্কার, উজ্জ্বল ও সুন্দর থাকে। কোনো রকম সমস্যাই থাকে না। এটি দিনে 2 থেকে 3 বার করা উচিত। ত্বক পরিষ্কার রাখতে সাবান ব্যবহার করছেন? আপনাদের জেনে রাখা ভালো সাবানে কি কি উপাদান থাকে এবং সাবান ব্যবহারের অভ্যাস আপনার ত্বকের পক্ষে কতটা অস্বাস্থ্যকর। চলুন জেনে নেওয়া যাক। ক্লিনজারের কাজ। ক্লিনজারের দ্বারা আমরা ত্বকের উপরের এবং ভিতরকার ময়লা পরিষ্কার করে থাকি। সারাদিনের যেসব ধূলিকণা আমাদের স্কিনের ওপর থাকে এবং স্কিনের অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে থাকে, ক্লিনজার, লোশন, ক্রিম, অয়েল, সোপ বেশি হয়ে থাকে। নিয়মিত সাবান ব্যবহারের অভ্যাস আপনার ত্বককে শুষ্ক করে দেয়। সাবানে ক্ষার নামক উপাদান ত্বককে খসখসে করে দেয়। সাবান ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। শীতকালে এই সমস্যা বেশি দেখা যায়। টোনারের কাজ। খোলা লোমকূপগুলিকে মিনিমাইজ করার জন্য টোনিং প্রয়োজন। টোনার ব্যবহার করতে একটি তুলোয় টোনার ভিজিয়ে ত্বকের উপর থুপে থুপে লাগাতে হয়। যতবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া হয় ততবার টোনিং করা প্রয়োজন। স্প্রে টোনারও ব্যবহার করতে পারেন। টোনিং না করলে মুখমণ্ডলের ওপর তেল বেরিয়ে থাকবে, যার ফলে মুখে পিম্পলস হয় এবং মুখ কালো দেখায়। এছাড়াও বাইরের ধূলিকণা লোমকূপের ভিতর ঢুকে যেতে পারে। টোনিং না করলে ওপেন পোরসও হতে পারে, যার ফলে ত্বক ঝুরে যায়। টোনার, জেল, লোশন, ক্রিম বিভিন্ন বেস হিসেবে হয়ে থাকে। ময়শ্চারাইজারের কাজ। রুক্ষতাকে দূর করে
আর্দ্রতা ফিরিয়ে আনাই ময়শ্চারাইজারের কাজ। এটি জেল, লোশন ও ক্রিম বেসে হয়ে থাকে। এছাড়াও যে কোনো মেকআপের আগে বেস হিসেবে ময়শ্চারাইজার ব্যবহৃত হয়।